একটু খেয়াল করে শুনেন। আল্লাহর ৯৯টি নামের মধ্যে এমন ৩টি নাম আছে যা আপনার শরীরের কঠিন সব রোগ নিমিষেই দূর করতে। এই দোয়াটা শেয়ার করলে না জানি কতজনের তাওবা হয়ে যাবে। বাবু দোয়াটা শোনাও তো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। বাবু বলো তো আজানে আল্লাহু আকবার শব্দটি কতবার বলা হয়? মোট ৬ বার বলা হয় মা, শুরুতে ৪ বার, শেষে ২ বার। মাশাআল্লাহ। শেয়ার করে বাবু বলো তো কবরস্থানে ঢোকার আগে কি বলবো? মা প্রথমে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সবে বরাতে কবরস্থানে যাওয়ার মূল শিক্ষা। বাবু বলো তো কোন সাহাবী ইসলাম গ্রহণের আগে ইসলামের বড় শত্রু ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে ফেরেশতারা গোসল করাইছিলেন? হযরত হানজালা। বাবু বলো তো কবরস্থানে কি ধনী গরিব আলাদা থাকে? না, কবরস্থানে সবাই এক। মৃত্যুর পরে কি মানুষের পরিচয় থাকে? না মা, থাকে। বাবু বলো তো রমজান মাস কেন এত ফজিলতের? কারণ এই মাসে কুরআন নাজিল হয়েছে, জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং শয়তানকে শিকল। বাবু সেহরি খাওয়ার ফজিলত কি জানো? জানি মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরি খাও, এতে বরকত রয়েছে। মাশাআল্লাহ। সেহরি কখনো বাবু বলো তো ইস্তেগফার মানে কি? মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার কেন করা হয়? গুনাহ মাফ পাওয়ার জন্য মা। ইস্তেগফার কখন? বাবু বলো তো জিনরা খাবার কোথা থেকে পায়? মানুষের ফেলে দেওয়া খাবারের অবশিষ্ট অংশ থেকে মা। জিনরা কি ধরনের খাবার খায়? হাড় শুকনো খাবার ও বাবু বলো তো তারাবি নামাজ কি? রমজানের বিশেষ সুন্নত নামাজ। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবি নামাজ ফরজ না সুন্নত? সুন্নতে মোট। বাবু বলো তো নামাজ শেষ করে প্রথম কি করা সুন্নত? আল্লাহর জিকির করা। নামাজের পরে কোন জিকির পড়া উত্তম? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ। বাবু বলো তো কোমর ব্যথার জন্য কোন দোয়া পড়বো? ব্যথার জায়গায় ডান হাত রেখে ইয়া আল্লাহু ইয়া হাকিমু 21 বার পড়লে ইনশাআল্লাহ ব্যথা কমে যাবে মা। ভাই বোনেরা, একদিন এই সুন্দর দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে অন্ধকার কবরের ঘরে। সেখানে না থাকবে আলো, না থাকবে মোবাইল, না থাকবে। বাবু বলো তো শয়তান রমজান মাসে কোথায় থাকে? শিকলবন্দি করা হয় তবু মানুষ গুনাহ কেন করে? নিজের নফসের কারণে মা। আল্লাহর রাস্তায় এই ভিডিও। ভাই ও বোনেরা, আমরা সবাই ঘরে সুকুন চাই, কিন্তু কখনো ভেবে দেখেছি সুকুন কেন আমাদের ঘর ছেড়ে চলে যাচ্ছে? বাবু বলো তো জাকাত কাদের উপর ফরজ? যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে মা। জাকাত না দিলে কি হয়? সম্পদ পাক। বাবু বলো তো কোরআনে মানবজাতি নামে কোন সূরা আছে বলো তো? সূরা নাস, কোরআনে পিঁপড়া নামে কোন সূরা আছে? সূরা নামল। কোরআনে জয় পরাজয় নামে কোন সূরা আছে? সূরা- বাবু তারাবির নামাজের নাম তারাবি কেন? কারণ প্রতি 4 রাকাত পর পর বিশ্রাম তারবিহ নেওয়া হয়। তারাবির নামাজে ঘুম এসে গেলে কি? বাবু রোজা খোলার নিয়তটা বলো তো। আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা। প্রিয় নবী হযরত মুহাম্মদ ইরশাদ করেছেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং তোমরা জ্বরকে পানি দ্বারা প্রশমন। বাবু বলো তো কোন সূরা 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দেন? সূরা ইখলাস মা। সত্যি বাবু? হ্যাঁ মা, হাদিসে এসেছে বাবু বলো তো তাকদির মানে কি? আল্লাহ যা ঠিক করে রেখেছেন মা। কষ্টে পড়লে কি করা উচিত? সবর করা, বাবু বলো তো রমজানের শেষ 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই দিনগুলোতে লাইলাতুল কদর আছে মা। লাইলাতুল কদর মানে? বাবু বলো তো রমজান মাসে রোজা রাখা কেন এত জরুরি? মা, যেমন আমরা কাপড় পরলে সেটা ময়লা হয়ে যায়, তারপর সেটাকে ধুয়ে